আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। আজকেও শেয়ার করব একটা পিঠার রেসিপি, সেটা হচ্ছে ফুলনদশা পিঠা। খুবই সহজ বানানো, কিন্তু খেতে খুব মজা। তো পিঠাটা বানানোর জন্য আমাদের লাগবে শিরা। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে জাল করে স্টিকি একটা শিরা বানিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়া 1 কাপ পরিমাণ, আর পিঠাটা যেন একটু নরম হয় সেজন্য দিয়ে দিলাম ময়দা আধা কাপ পরিমাণ, একটু লবণ দিলাম আর দিয়ে দিলাম পাউডার মিল্ক। এবারে একসাথে একটা কাই করে নিব। চালের গুঁড়াটা দিয়ে পিঠা বানালে পিঠাটা অনেক বেশি শক্ত হয়, তাই ময়দাটা মিক্স করে যদি পিঠা বানানো হয় পিঠাটা কিন্তু খেতে একটু সফট হয় আর ভালো লাগে। তো ডোটা বানাতে বানাতে যখন একটু শুকিয়ে আসবে পানিটা বা শিরাটা, তখন এর মধ্যে দিয়ে দিলাম তরল দুধ 1 কাপ পরিমাণ, কারণ আমাদের একটা নরম ডো বানাতে হবে এই ফুলনদশা পিঠা বানানোর জন্য। চুলাটাকে বন্ধ করে দিয়েছি, গরম চুলার উপরে রেখেই দুধটা খুব ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিলাম। এখন দিয়ে দিলাম ঘি। ফুলনদশা পিঠাতে ঘি দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদটাও বেশ ভালো লাগে। ডোটা গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে, আর ডোটা খুব সফট করে বানিয়ে নিতে হবে, তাহলে পিঠাগুলো বেশ ভালো হবে। তো আমি সেপারেট করে নিলাম, মানে দুটো অংশে ভাগ করে নিলাম। একটাতে আমি একটু ফুড কালার মিশাবো। চাইলে এরকম সাদা রেখেও পিঠাগুলো বানানো যায়, তবে ফুড কালার দিলে পিঠাটা দেখতে খুব সুন্দর হয়। তো আমি গ্রিন ফুড কালার মিশিয়ে নিয়েছি, আরেকটা অংশ সাদা রেখেছি। 2 কালারের পিঠা বানাবো, আর পছন্দ অনুযায়ী কিন্তু যে কোনো ফুড কালারই এখানে অ্যাড করা যাবে। তো পিঠাগুলোর শেপ দিব, হাতে একটু ঘি মেখে নিলাম। খুবই সিম্পল, জাস্ট পরিমাণ মতো নিব আর হাতে একটু চ্যাপটা চ্যাপটা করে কুকিজের মতো করে পিঠার শেপগুলো দিয়ে নেব। তো যার যার পছন্দ অনুযায়ী লম্বাটে বা গোল করে কিন্তু পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না, মিডিয়াম সাইজের করে পিঠাগুলো বানিয়ে গরম তেলে দিয়ে ভেজে নিতে হবে। তেলটা কিন্তু আগেই আমি গরম করে নিয়েছি, আর অনেক বেশি গরম তেলে দেওয়া যাবে না, তাহলে পিঠা কিন্তু সুন্দরভাবে ভাজা হবে না। চুলার আঁচটা মিডিয়ামে রেখে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো প্রথমেই আমি সাদা পিঠাগুলো দিয়ে ভেজে নিলাম, এরপরে ফুড কালার মিশানো পিঠাগুলো দিয়ে ভেজে নিব। পিঠা ভাজা হয়ে গেলে চুলা থেকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আর এই পিঠাগুলো ঠান্ডা করে এয়ারটাইট বয়ামে বা বক্সে রেখে দিলে কিন্তু প্রায় 1 সপ্তাহ জুড়ে এই পিঠা রেখে খাওয়া যায়। 1 সপ্তাহ পর্যন্ত পিঠাগুলো বেশ ভালো থাকে, আর ফ্রিজের নর্মাল চেম্বারে রাখলে 2 সপ্তাহ পর্যন্ত কিন্তু ভালো রেখে খাওয়া যায়। চায়ের সাথে খেতে বেশি ভালো লাগে এই পিঠাগুলো। তো এখন ফুড কালার মিশানো পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। একইভাবে ভেজে নিতে হবে, আর কালার অ্যাড করার জন্য কিন্তু জাস্ট দেখার সৌন্দর্যটা বাড়বে, টেস্টের কোনো হেরফের হবে না। তো হালকা মিষ্টির খুবই মজার একটা পিঠা, আর এই পিঠা বানানোর সময় চাইলে ডোতে আপনারা কিন্তু নারকেলও ব্যবহার করতে পারেন। যারা নারকেল পছন্দ করেন তারা কোরানো নারকেল দিয়ে ডোটা মেখে তারপরে পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। ব্যাস হয়ে গেল ভীষণ মজাদার আর সহজ ফুলনদশা পিঠা। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।